লালগোলা সীমান্তে জালে রোহিঙ্গা, 7 নাবালক সহ গ্রেফতার 12 রোহিঙ্গা। অনুপ্রবেশের পর তামিলনাড়ুতে শ্রমিকের কাজ, বাংলাদেশে ফেরার সময় সীমান্তে পাকড়াও। ধৃত 4 রোহিঙ্গার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। 7 নাবালক রোহিঙ্গাকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর। বৃহস্পতিবারই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের। পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার কি দাবি করেন মুখ্যমন্ত্রী? সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি মমতার। বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধ, আর তাতেই রীতিমতো ভোগান্তি। হাওড়া আমতা শাখায় থমকে ট্রেন। প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ, অবরোধে আটকে হাওড়াগামী লোকাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, অফিস টাইম এখন ঠিক কি অবস্থা? একই রকম অবস্থা, এবং আমি বলতে পারি যে নতুন করে কিন্তু অবরোধকারী বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ যারা নতুন ভাবে যারা স্টেশনে এসেছিলেন, তারাও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। বারবার প্রতিদিন এই যে শাখায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে দেরিতে চলে, তা নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকেই। এবং হাওড়া আমতা শাখার কিন্তু একবারে অ্যাবনর্মালি লেটে চলে। কোনো ট্রেন যেখানকার যাত্রা 1 ঘন্টা, সেই ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন লেট। আজকে যখন দীর্ঘক্ষণ মানুষ সকাল 7টার ট্রেন ধরতে তারা দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ পরে ট্রেন না আসায় কার্যত রেল লাইনে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়াগামী আমতা হাওড়া লোকাল, সেই লোকাল যখন আসে তাকে ঘিরে রাখা হয়, তাকে আটকে রাখা হয়। ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বারবার করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়। আজকেই তাদেরকে লিখিত দিতে হবে যে আগামীকাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে, না হলে তারা কিন্তু এই রেল লাইন থেকে তারা উঠবে না। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত অবরোধ চলছে এবং হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল কার্যত ব্যাহত। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে, কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলকে এটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খায়, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না, এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে?
আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফিরত গেছি, পরশু ফিরত গেছি, আজকে ফিরত যাব, তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পারে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক। তাদের দাবি, বদলে গিয়েছে গঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতে নাগারে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোরে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে মাটিগুলো সব বাইর হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইর হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা ক্রেক হয়ে গেছে, ইটগুলো জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে, আমার জানাকালীন এটা হয়নি কোনোবার। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটা নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা।